বন্ধুরা দীর্ঘ প্রায় ৪৫ মিনিট আমরা এখানে রেস্ট নিয়ে এবং আমাদের সকাল এবং দুপুরের খাবার খেয়ে আমরা আবার ট্রেকিং শুরু করলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে জিরি ধরে আমরা চলে যাব জিরি মাথা পর্যন্ত, তারপর পাহাড় বেয়ে আমরা মাইথাই জামা হাফলং সামিট করব। এখন বাজে হচ্ছে অলমোস্ট ১:৩০ বাজে। আমরা মেবি ৩টার দিকে মাইথাই জামা হাফলং সামিট করতে পারবো। তারপর আমরা ট্রেকিং করে চলে যাব দুমলংয়ের বেস ক্যাম্পে। সেইখানে আমরা একটা জুম করে স্টে করব। তারপর কালকে খুব সকালে আমরা দুমলং সামিট করব ইনশাল্লাহ, যদি কোনো রকমের কোনো সমস্যা না থাকে। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের এই এক্সট্রিম অভিযান। একের পর এক বড় বড় বোল্ডার পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড় ওঠানামা যতটা না কষ্টকর, তার চেয়ে বেশি কষ্টকর এই বোল্ডার বেয়ে সামনে যাওয়া, কারণ প্রচুর পায়ে প্রেশার পড়ে এই বোল্ডার ডিঙিয়ে সামনে যেতে হলে। বাবা, দীর্ঘ প্রায় ২ ঘন্টা এই জিরি ট্রেকিং করে আমরা এখন এই জিরির একদম আপার স্ট্রিমে চলে আসছি। আর এখান থেকে আমরা পানি সংগ্রহ করছি আগামী একদিন, দ্যাট মিনস আগামীকালকে সকাল পর্যন্ত আমাদের থাকার যে পানি, সেই পানি আমরা এখান থেকে সংগ্রহ করছি। কারণ আমরা রাত্রে থাকবো হচ্ছে জুম করে, আর খাবার দাবার ওইখানে ব্যবস্থা হবে, সেই জন্য সব কিছুর জন্য পানি এখান থেকে নিয়ে যেতে হবে। কোথায় শুকাই গেছে? দাদা বলতেছে এরপর থেকে আর কোনো জিরি নেই, সেজন্য এখান থেকে আমাদেরকে পানি নিয়ে যেতে হবে। বন্ধুরা, আমরা এই মাইথা ঝিরির নিচ থেকে একদম আপার স্ট্রিমে এখন চলে আসছি। আর এটার পরে আমরা মাইথা হাফলংয়ের বেস ক্যাম্পে চলে যাব। সেখান থেকে একদম খাড়া পাহাড় বেয়ে আমাদেরকে উপরের দিকে উঠতে হবে। লাস্ট 2টা ঘন্টা খুবই পেইনে ছিলাম, কারণ পাহাড় নামা বা উঠার চেয়ে কষ্টকর হচ্ছে এই বড় বড় বুলটার বেয়ে পার হওয়া। শরীরের উপর প্রচণ্ড প্রেশার পড়ে, পায়ের উপর প্রচণ্ড প্রেশার পড়ে। মাইথা ঝিরির আপার স্ট্রিম থেকে এখন আমরা ঢুকে পড়লাম জঙ্গলের ভিতর। আর এই জঙ্গল ধরে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। হয়তো 30 মিনিট ট্রেকিং করলে আমরা চলে যাব মাইথা জামা হাফলংয়ের একদমই বেস ক্যাম্পে। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার একদম উপরের দিকে উঠতে থাকবো। বেস ক্যাম্প থেকে 1 ঘন্টা পাহাড় ট্রেকিং করলে আমরা পৌঁছে যাব বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ পর্বত মাইথা জামা হাফলংয়ের চূড়ায়।
খুবই ক্লান্ত অবস্থা আমাদের সবার। জিরির আপার স্ট্রিম থেকে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা যাবত ট্রেকিং করছি, আর একদমই ভার্টিক্যালি উপরের দিকে চলে গিয়েছে রাস্তাটা। এই রাস্তা ধরে একদম মাইঠা জামা হাফং চূড়ার একদম সামিট পয়েন্টে আমরা চলে যাব। সবার অবস্থা খুবই কাহিল। আমাদের টিম লিডার রাজভাই, ভাই আর কতক্ষণ লাগতে পারে? 20-25 মিনিট। যা বলছিলাম বন্ধুরা, যে আর 30 মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছাতে পারবো। ভাই বললো 20-25 মিনিট, অলমোস্ট কাছাকাছি আছি আমরা। তো বন্ধুরা চলুন সামনের দিকে দেখাতে থাকি আপনাদেরকে। বাঁশঝাড়ে বাঁশের পরিমাণ এতই বেশি, একজন মানুষ যাওয়ার মতো কোনো রাস্তা পাচ্ছি না। কখনো ক্রলিং করে, কখনো বা বসে বসে সামনের দিকে যেতে হচ্ছে। আর হাত পায়ের অবস্থা খুবই খারাপ, হাত পা কেটে একদমই একাকার। বন্ধুরা অনেকক্ষণ ট্রেকিং করার পর আমরা আরও একটি জায়গায় বসলাম রেস্ট নেওয়ার জন্য। আর আমাদের দাদারা সাথে করে নিয়ে এসেছিল ওনাদের খাবার, আর আমরাও অনেকটাই ক্ষুধার্ত। সেজন্য আমাদের টিম লিডার রাজভাই, আমাদের শহীদুল ভাই, পিছনে রুনি ভাই, সবাই দাদাদের খাবারে ভাগ বসাচ্ছে। না, আমি তেঁতুল খাচ্ছি। ও তেঁতুল খাচ্ছেন? আমিও তেঁতুল খাবো। লঙ্কা পোড়া দিয়া। ও জোস হবে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার আমরা ট্রেকিং শুরু করলাম ঝোপঝাড় এবং জঙ্গলের ভিতর দিয়ে। আর এই দিকটা অধিকাংশ হচ্ছে বাঁশঝাড়। বাঁশঝাড় বিদায় আমাদেরকে অনেক কষ্ট করে সামনের দিকে যেতে হচ্ছে। তার রিজন হচ্ছে অধিকাংশ জায়গায় এরকম থাকে, বাঁশঝাড় মারিয়ে কোনোভাবেই সামনে যাওয়া যায় না। আর সেজন্য আমরা সাথে করে পাড়া থেকে 2জন গাইড নিয়ে এসেছিলাম। ওনারা দা দিয়ে রাস্তা পরিষ্কার করে করে সামনের দিকে এগোচ্ছে, বাট একটু আগে পিছিয়ে হলেই সেই রাস্তা আর খুঁজে পাওয়া যায় না, অন্য দিক দিয়ে উঠতে হয়। আর খুব একদম কাছাকাছি থেকেও একজন একজনকে দেখা যায় না। বন্ধুরা গাছের ডালপালার ফাঁক দিয়ে যে সূর্য পাহাড়টা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে মাইথা জামা হাফংয়ের সর্বোচ্চ চূড়া। আর এখান থেকে আমরা ট্রেক করে এখন সেই দিকে যাচ্ছি। খুব কাছাকাছি দেখা যাচ্ছে, তারপরেও আই থিঙ্ক অলমোস্ট 30 মিনিট লেগে যাবে ওইখানে যেতে। আর আমরা খুব স্লোলি ট্রেকিং করতেছি, একদমই প্যারা নিতে চাচ্ছি না। আর এবার আমরা যারা আসছি সবাই খুবই আন্তরিক। ইভেন আমাদের যে টিম লিডার রাজভাই, উনিও একদম যথেষ্ট টাইম দিচ্ছে আমাদেরকে, যার জন্য খুব কঠিন ট্রেলটা আমাদের কাছে অনেকটাই ইজি মনে হচ্ছে, বা যত কঠিন জেনে আসছিলাম তত কঠিন মনে হচ্ছে না। যদিও খাবার দাবারের অনেকটা কষ্ট হচ্ছে, বাট অন্যান্য অভিযানে আসলে যেরকম শারীরিক অনেকটা কষ্ট হয়, সেটা থেকে অনেকটা রিলিজ আমরা এখন। সারা দিন শেষে অনেকটা ক্লান্ত থাকি, আবার কিছুক্ষণ ঘুমিয়ে সকালে আবার এনার্জি নিয়ে আমরা ট্রেকিং শুরু করি। এভাবেই চলছে গত 2 দিন এবং আজকে।
ওইদিকে আবার ইন্ডিয়া, এখানে হচ্ছে বাংলাদেশ, শুধু সীমানা। ইন্ডিয়া ইন্ডিয়া কোন পাঁচটা? এটা এই প্রথমটা আর কি। এই যে পাহাড়টা, হুম, এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া। এটা ইন্ডিয়া হলে মিয়ানমার। ওইদিকে হচ্ছে বার্মা। তার মানে এই পাহাড়ের পরে যে পাহাড়টা, উঁচু পাহাড়টা, এটা হচ্ছে বার্মা। বার্মা। তাহলে এটা কিভাবে ইন্ডিয়ার টাওয়ার মধ্যে দিয়ে ঢুকে পড়ছে কিভাবে? এরকম ঢুকছে আর কি, মানে আঙ্গুল এরকম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এরকম করে এটা মনে করে বার্মা হ্যাঁ পাহাড় ঢুকছে আর কি। হ্যাঁ। তারপর এরকম হলে এটা ইন্ডিয়া, তারপর এরকম ঘুরে আবার এটা ইন্ডিয়া আর কি ঢুকতেছে আর কি। ও, তার মানে মিডলে একটু বার্মা ঢুকে পড়ছে। ওই যে এটা হচ্ছে এটা সরকার ক্যাম্প, বার্মা ক্যাম্প। তো বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছেন দাদা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল যে কোনটা বাংলাদেশের বর্ডার আর কোনটা হচ্ছে মিয়ানমার বা কোনটা আরাকান বাহিনীর ক্যাম্প বা কোনটা আরাকানদের বর্ডার। বন্ধুরা, আমরা এখন আছি বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ পর্বত মাইথা জামা হাফংয়ে। আর আমরা মুখরাতুতা হাফং সকাল 10টায় সামিট করার পর আমরা এখানে এসে পৌঁছাই জাস্ট 4টার দিকে। আর এখন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিব, তারপর তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, কারণ এই পাসটা মোটো নিরাপদ নয়। তো বন্ধুরা, আপনারা একটু দেখুন আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে 3টা দেশের মোহনা। এই হচ্ছে বাংলাদেশের বর্ডার। তারপর যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া, তারপরেরটা হচ্ছে মিয়ানমার। এবং এই অংশটা সামনের এই যে পাহাড়টা, এই অংশটা ইন্ডিয়ার হয়ে গেছে, তারপরেরটা হচ্ছে মিয়ানমার। ইউ শেপের একটা ইন্ডিয়ার আইসা, পরে বাকিটা আবার মিয়ানমারের অংশ। তো বন্ধুরা, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আমরা মোটামুটি অগ্রসর হয়ে আমরা 2টা পর্বত সামিট করতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা আজকে এখন চলে যাব দুমলংয়ের যে সামিট পয়েন্ট আছে সেই পয়েন্টে আমরা হয়তো আজকে পৌঁছাতে পারবো না, আজকে বেজ ক্যাম্পে কোনো জুম করে রাত্রি যাপন করব। তারপর আমরা ইনশাল্লাহ কালকে খুব সকাল সকাল দুমলং সামিট করব আমরা ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের এই অভিযান। বন্ধুরা, সারাদিন গড়িয়ে এখন প্রায় সন্ধ্যা, আর আমরা মাইথা জামা হাফং থেকে আমরা এগিয়ে যাচ্ছি দুমলংয়ের বেস ক্যাম্পের কাছাকাছি কোনো একটা জায়গায়। সেখানে আমরা কোনো জুম করে আজকে রাত্রি যাপন করব, সেই উদ্দেশ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই দিকের পাহাড়গুলো একদমই ভার্টিক্যাল, একবার নিচে নামছে আবার উপরের দিকে উঠতে হচ্ছে আমাদেরকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এখন আছি আমাদের স্বপ্নের একদমই কাছাকাছি। এখন অলমোস্ট 5:30 বাজে, আর আমরা রওনা দিয়েছিলাম সকাল 6টায়। তার মানে প্রায় 12 ঘন্টার মতো আমরা ট্রেকিং করেছি আজকে, যদিও মধ্যে 2-1 জায়গায় আমরা রেস্ট নিয়েছি। তো বন্ধুরা, এখান থেকে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে দুমলংয়ের চূড়া। এই যে দেখেন সামনে যে দেখা যাচ্ছে টেবিলের মতো যে চূড়াটা, সেটা হচ্ছে বাংলাদেশের 3য় সর্বোচ্চ চূড়া, দুমলংয়ের চূড়া। তো বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন একটা জুমঘর। আমাদের এইখানে থাকার ইচ্ছে ছিল, বাট দূরে যে হয়তোবা আমাদের ভিডিওতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, সামনেই হচ্ছে বিজিবি ক্যাম্প। যদি আমরা এখানে থাকতে চাই আর রাত্রে রান্না করি, তাহলে আলোর ফোকাসটা দূরে চলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই আমরা আর এই জুমঘরে না থেকে এর পাশেই
এইখানে একটা জুমঘর আছে, এখান থেকে দেখা যাচ্ছে। সেই জুমঘরে আমরা রাত্রি যাপন করব। তো বন্ধুরা, ইনশাল্লাহ কালকে দেখা হবে। আমরা যদি আল্লাহর রহমত থাকে এবং সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে ইনশাল্লাহ কালকে আমরা খুব আর্লি দুমলং সামিট করব। বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে আমাদের জুমঘর, এমন একটা জায়গায় জুমঘরের অবস্থান দেখেই খুব ভালো লাগছে। বাট ভয়ে আছি যে রাতে কি পরিমাণ ঠান্ডা লাগবে। আপনারা আগেই জানেন, আমাদের গত পর্বে অবশ্যই জেনেছেন যে আমাদের কাছে পর্যাপ্ত শীতের কাপড় নেই। না থাকার রিজন, আপহিলে আসলে ব্যাগ খুব প্যারা দেই, যার জন্য আমরা চেষ্টা করি ব্যাগটা যত পাতলা করা যায়। তারপরও পাহাড় উপরে উঠতে গিয়ে অনেক ভারী মনে হচ্ছে ব্যাগ। এই হচ্ছে আমাদের থাকার জুমঘর। আর আমাদের জন্য রাতের জন্য ভাত রান্না করছে এখানে আমাদের দাদারা। খুবই কষ্ট করলো আজকে সারাদিন। দাদাদের ঋণ কোনোভাবে পরিশোধ করার যোগ্য না। এই যে ভাত রান্না হচ্ছে, আর দেখতে পাচ্ছেন আমাদের রাত্রে খাবারের জন্য জুম থেকে আনা কুমড়া কেটে এখন রান্নার ব্যবস্থা করা হচ্ছে। জুমটক, হ্যাঁ জুমটক, এইগুলো দেওয়া হবে এই কুমড়ার সাথে। আই হোপ খুব ভালো একটা তরকারি হবে ইনশাল্লাহ। রান্না করবো। এই হচ্ছে তরকারি, আর এই হচ্ছে ভাত কলা পাতায় রাখা, আর আমাদের জন্য সবার জন্য প্রস্তুত কলা পাতা। আর এই হচ্ছে দাদার হাতে তৈরি চামচ, হ্যাঁ ইমিডিয়েট তৈরি চামচ, যেটা দিয়ে আমাদেরকে ওইদিকে গুঁড়া আগে নিতে হবে। চামচ ওইদিকে গুঁড়া সকাল বন্ধুরা, আরও একটি নতুন দিনের সূচনা আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমরা এখন আছি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বত দুমলংয়ের একদমই পাদদেশে। আর আমরা ছিলাম হচ্ছে রাত্রে এই যে জুমঘরটায়, আর এই যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে দুমলংয়ের চূড়া। তো বন্ধুরা, রাতে প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল, যার জন্য আমরা একদমই ঘুমোতে পারিনি। প্রায় ভূপৃষ্ঠ থেকে 2500 ফিট উঁচুতে ছিলাম আমরা। এখনও প্রচণ্ড গতিবেগে বাতাস বয়ে যাচ্ছে, আর ঠান্ডায় আমরা সবাই মোটামুটি অসুস্থ। আমাদের সাথে আছেন, চা পাতা নিয়ে আসছি আমরা আর চিনি, বাট পানির খুবই সংকট ছিল, আমরা চা খেতে পারিনি। বাট এখন আমরা একটা জিরিতে যাব, তারপর ওইখানে আমরা চা খেয়ে আমাদের আগে গলা বা মুড ঠিক করে তারপর আমরা আমাদের ট্রেকিং শুরু করব। তো ইনশাল্লাহ এখান থেকে আমাদের আর 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, যদি আমরা রাস্তা প্রপারলি চিনতে পারি। কারণ এই রাস্তাটা নিয়ে অনেক প্রবলেম আছে। আমাদের যে টিম লিডার রাজভাই, উনিও আগে এসেছেন, বাট ওঠার রাস্তাটা নিয়ে অনেকটা প্রবলেম বা অনেকটা কনফিউশন ওনার। তো বন্ধুরা, আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমাদের এই দুমলং অভিযান। এই জুমঘরকে পিছনে ফেলে আমরা এখন এই জঙ্গল মারিয়ে সামনের দিকে হাঁটতে থাকবো। আর এই যে সামনেই দেখা যাচ্ছে আমাদের লক্ষ্য, যাকে
যার উদ্দেশ্যে গত 4টা দিন আমরা পরিশ্রম করে যাচ্ছি। তো ইনশাল্লাহ আজকে দুমলং সামিটের মাধ্যমে আমাদের পরিশ্রম সার্থক হবে। বন্ধুরা, দীর্ঘ প্রায় 30 মিনিট পাহাড়ি রাস্তা হেঁটে আমরা আবার চলে আসলাম একটা জিরিতে। খুব বেশি পানি নেই, শুকনো মৌসুম বিদায়। বর্ষায় শুনেছি এখানে নাকি ভরপুর পানি থাকে। তো বন্ধুরা, এই জিরি ধরে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। দাদা, এই জিরি ধরে আর কতটুকু হাঁটতে হবে? কতটুক? ও, এই জিরি ধরে কি আমরা দুমলংয়ের চূড়ায় চলে যাব? ও, 12টার আগে। ঠিক আছে, তার মানে এই জিরি ধরে আমরা দুমলংয়ের কাছাকাছি চলে যাব ইনশাল্লাহ। হয়তোবা কিছুটা পাহাড় মারিয়ে আমরা দুমলংয়ের চূড়ায় পৌঁছাতে পারবো। আমরা এখন দুমলং জিরির একদমই আপার স্ট্রিমে আছি, আর এখান থেকে জিরি পথ শেষ। আমরা এখন উঠে যাব সোজা দিয়ে একদম পাহাড়ের উপরে। আর এই পাহাড়ের চূড়াই হচ্ছে দুমলংয়ের চূড়া, যা বাংলাদেশের সর্বোচ্চ 3য় পর্বত। এটা ভাই, আর কতক্ষণ লাগবে? আসসালামু আলাইকুম। তো আমরা রেতলাংয়ের সর্বোচ্চ বিন্দুতে আরোহণের উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে চলছি। তো পরদিন আমরা প্রায় 1700 ফিট উপরে উঠেছি, আর হয়তো এখান থেকে 30 থেকে 35 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা রেতলাংয়ের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবো। আমাদের পৌঁছানো পর্যন্ত বন্ধুরা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের এই রেতলাংয়ের সর্বোচ্চ বিন্দুর অভিযান। সামনের সুউচ্চ পাহাড়, এই পাহাড় বেয়ে আবার সামনে যেতে হবে, আবার অনেক নিচে নেমে তারপর হচ্ছে দুমলং। খুবই ক্লান্ত অবস্থা। পাহাড় উঠতে পায়ে প্রচণ্ড চাপ পড়ে, তার মধ্যে এটা হচ্ছে একদমই অনেকটা ভার্টিক্যাল একটা পাহাড়। আর ভার্টিক্যাল পাহাড়ে উঠতে হলে প্রচণ্ড শ্বাসকষ্ট হয় এবং দম নিতে কষ্ট হয়, আর সেজন্যই অনেকটা ক্লান্ত অবস্থা আমাদের। সবাই অনেকটাই হাঁপিয়ে উঠেছি আমরা, কারণ হচ্ছে লাস্ট প্রায় 4 দিন যাবত আমরা এই পাহাড়ি রাস্তা একের পর ট্রেকিং করে আজকে এই পর্যন্ত আসলাম। তো ইনশাল্লাহ আর 1-2 ঘন্টা যদি আমরা ট্রেকিং করতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের 3য় সর্বোচ্চ পর্বত দুমলং সামিট করব।
বন্ধুরা এই হচ্ছে এক পিলার, এর এক পাশে হচ্ছে বাংলাদেশ এবং অপর পাশে হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়া আছি। আমরা এখন আছি ইন্ডিয়া, আর এই পাশটাই হচ্ছে বাংলাদেশ। খুবই অন্যরকম একটা ফিলিংস, তা কোনোভাবে বাসায় প্রকাশ করার মতো না বন্ধুরা। এবং দেখেন এক পিলার থেকে সামনের ভিউটা একদমই কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই মেঘে ঢাকা। এবং এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এই পুরোটা অংশই বাংলাদেশের, এবং এই অংশটা হচ্ছে ইন্ডিয়া। দ্যাট মিন্স আমি এখন যেখানে দাঁড়ানো আছি সেটা হচ্ছে ইন্ডিয়ার জায়গায় দাঁড়ানো আছি। এই হচ্ছে পিলার। আমরা দুমলংয়ের রেঞ্জ ধরে একদমই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভাই গাছটা একটু পিছিয়ে দেন তো ভাই। ভাই একটু দিয়ে পিছে। হ্যাঁ, এই যে দুমলংয়ের চূড়া, আমরা আছি নিচে, পুরোটাই উপরে উঠতে হবে। 3 ঘন্টার উপরে হয়েছে আমরা জুম করতে আসতে। প্রথমে ভেবেছিলাম হয়তো 2.5 ঘন্টায় চূড়ায় থাকতে পারবো, বাট 3 ঘন্টায় আমরা এইখানে। আরও অলমোস্ট 30 থেকে 40 মিনিট লাগবে চূড়ায় পৌঁছাতে। খুবই বন্য এবং হিংস্র এই রাস্তাটা। জুমগড় থেকে এখানে আসা রাস্তাটা খুবই বন্য এবং খুবই রিস্কি একটা রাস্তা। পুরো ট্রেলটাই অনেক রিস্কি, অনেক সাবধানীভাবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। যখন জিরিতে আসলাম, জিরি প্রচণ্ড পিচ্ছিল ছিল, আর যখন পাহাড়ে উঠে আসলাম তখন বাঁশঝাড়ের পাতা পড়ে নর্মাল রাস্তাগুলো পিচ্ছিল হয়ে যাচ্ছিল, যার জন্য আমাদেরকে হাঁটতে গিয়ে আমাদেরকে অনেক বেগ পোহাতে হচ্ছে। নিচ থেকে একদমই ভার্টিক্যালি আমাদেরকে এখন উপরের দিকে উঠতে হবে, আর একদম উপরে হচ্ছে দুমলংয়ের চূড়া। ইনশাল্লাহ আমরা আমাদের স্বপ্নের খুবই কাছাকাছি আছি, আর হয়তো 15 থেকে 20 মিনিট যদি পাহাড় উঠি পাহাড়টা, তাহলে আমরা পাবো বাংলাদেশের 3য় সর্বোচ্চ চূড়া দুমলং। আর লাস্টে পাহাড়টা উঠতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ একদমই আমরা এনার্জি শূন্য, তার মধ্যে খুবই ভার্টিক্যাল একটা পাহাড়। খাড়াখাড়িভাবে আমাদেরকে উপরের দিকে উঠতে হচ্ছে।
বাংলাদেশ নাও চিনে পৃথিবী এবার সে বাংলাদেশ নাও চিনে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের সামিট নোট লিখে যাচ্ছি এইখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। পতাকা এখন আমাদের জন্য নুডলস রান্না করা হবে, কারণ এখন পর্যন্ত খাবার বলতে কিছুই না, জাস্ট শুধু পানি। আর পানি দুপুরেও খাবার মতো কিছুই না, কারণ আজকে সারা দিন আমাদেরকে ট্রেকিং করতে হবে। সন্ধ্যায় কোনো পাড়ায় গিয়ে আমরা থাকবো, তার মানে আজকে সারা দিন আমাদেরকে ট্রেকিং করতে হবে। হয়তো বা রাত্রে কোনো পাড়ার সন্ধান পেলে আমরা খেতে পারবো। 4টার সময় পৌঁছবে, 4-5টা। আর 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আমরা একদল তরুণ আছি আমাদের ভালোবাসার কাছে, আমাদের প্রিয় পাহাড়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি বাংলাদেশের 3য় সর্বোচ্চ চূড়া দুমলংয়ে। আর বন্ধুরা, এই দুমলং পৌঁছাতে গিয়ে দীর্ঘ 4 দিন আমাদেরকে অনেক অক্লান্ত পরিশ্রম করতে হয়। আর অনেক পরিশ্রম, অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা এখানে এসে পৌঁছাতে পেরেছি, সেজন্য আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমাদেরকে কি পরিমাণ কষ্ট করতে হয় গত 4 দিন, সেটা আমাদের গত ব্লগে আপনারা অবশ্যই দেখেছেন। তো এই রাস্তাটা মোটেও সহজ ছিল না, অনেক কঠিন এবং অনেক অ্যাডভেঞ্চার প্রিয় একটা ট্রেল ছিল। আমি প্রিভিয়াস যতগুলো পাহাড় ভ্রমণ করেছি তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এইটাই সবচেয়ে কঠিন একটা ট্রেল, কারণ অন্যান্য ট্রেলে যেতে অলমোস্ট সর্বোচ্চ সময় লেগেছে 2 থেকে আড়াই দিন, বাট এইখানে আসতে আমাদের প্রায় 3.5 দিন সময় লেগেছে, কারণ আমরা এখন আমাদের ঘুরিতে বাজে অলমোস্ট 11টা। তো বন্ধুরা, আমরা জুমগড় থেকে রওনা দিয়েছিলাম সকাল 6টায়। তখন ভেবেছিলাম যে আমরা 2.5 ঘন্টায় এখানে এসে পৌঁছাতে পারবো, কিন্তু পাহাড়ে এতটাই ভার্টিক্যাল ছিল, খাড়া ছিল, সেজন্য আমরা আসতে আমাদেরকে 2.5 ঘন্টার জায়গায় 4 ঘন্টা সময় লেগেছে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি দেশকে ভ্রমণ করুন, দেশকে জানুন, নিজের দেশকে ভালোবাসুন। ভালো থাকবেন সবাই।